আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে ঐশী বাংলা টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আজকে মাহে রমজানের নিয়মিত পর্বে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, প্রতিবেশীর প্রতি করণীয়। আর এই প্রতিবেশীর প্রতি করণীয় এই বিষয়ের উপরে আলোচনা করবার জন্য দেশের প্রখ্যাত দুইজন ইসলামিক রিসার্চ স্কলার ঐশী বাংলা টেলিভিশনের স্টুডিওতে হাজির হয়েছেন। সুধী দর্শক শ্রোতা, শুরুতেই তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি প্রথমেই যার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, দেশের প্রখ্যাত আলেমদ্বীন, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের স্বনামধন্য তাফসীরকারক মাওলানা লোকমান সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিব, বাংলাদেশ বেতারে যার কণ্ঠ শুনে আপনারা মুগ্ধ হন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সেই স্বনামধন্য তাফসীরকারক কাজী মাওলানা মারুফ বিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, দেশের প্রখ্যাত দুজন আলেমদ্বীনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আপনারা রয়েছেন ঐশী বাংলা টেলিভিশনের পর্দায়। যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে মদিনার আলো হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রতিবেশীর প্রতি করণীয়। গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় থাকব আমি, দৈনিক ঐশী বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সুধী দর্শক শ্রোতা, শুরুতেই আমরা যাব মাওলানা লোকমান সাইফি সাহেবের কাছে, যে প্রতিবেশীর প্রতি করণীয় এই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি একটি সাধারণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করবেন, যেখানে বেরিয়ে আসবে প্রতিবেশী কারা, সেই প্রতিবেশী প্রতি হক এবং অধিকারের বিষয় মহান আল্লাহ ও তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। সুধী দর্শক শ্রোতা, লোকমান সাইফি। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। প্রতিবেশীর হক প্রতিনিয়ত নষ্ট হতে আমরা দেখি। তো প্রতিবেশী কারা, চমৎকার কথা বলেছেন। এই জারুল হক নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই আমাদের প্রতিবেশীর যে জুরিডাকশন সেটা আমাকে জানতে হবে। প্রতিবেশী কোন পর্যন্ত, আপনি যে ঘরে অবস্থান করছেন সেই ঘরের সামনের 40 ঘর, পিছনের 40 ঘর এবং ডান দিকের 40 ঘর, বাম দিকের 40 ঘর, এরা সকলে কিন্তু আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীর সকলের প্রতি আপনার একটা করণীয় রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা প্রতিবেশীর সাথে জিবরাইল আমিন যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এই প্রতিবেশীর ব্যাপারে তাগিদ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত তাকিদ আমাকে দেওয়া হয়েছে প্রতিবেশীর ব্যাপারে, হকের ব্যাপারে, যে মনে হলো যেন উত্তরাধিকারী বানিয়ে দেবেন, অর্থাৎ তারা ওয়ারিশ হয়ে যাবে, সম্পদের ওয়ারিশ। এত গুরুত্ব। প্রতিবেশীর সাথে আপনি সদাচরণ করার নির্দেশ রয়েছে। তাদের প্রতি জুলুম করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। প্রতিবেশীর প্রতি এভাবে গুরুত্বারোপ করা হয়েছে যে যদি প্রতিবেশী অনাহারে থাকে আর তুমি যদি পেট পরে খাও, আর তুমি যদি ঈমান এনে থাকো আখিরাতের প্রতি, তুমি একজন ঈমানদার হতে পারো না। অর্থাৎ যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান আনে, আসলে আল্লাহর প্রতি ঈমান আনে, সেজন্য প্রতিবেশীর হক আদায় করে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও প্র্যাকটিক্যালি বুঝালেন যে তুমি যদি তরকারি গোশত বেশি রান্না করো, তবে বেশি করে পানি দিয়ে ঝোল তৈরি করবে, কারণ তুমি যাতে করে প্রতিবেশীর কাছেও এই বিষয়টি, এই রান্না করার তরকারির ঝোল হলেও কি একটু শেয়ার করতে পারো। এটা গুরুত্ব বোঝানো হয়েছে। কাজেই আপনি প্রতিবেশীকে রেখে, আপনি প্রতিবেশী যে অভুক্ত রয়েছে আর আপনি পেট ভরে খাবেন, আপনি কি জান্নাতে যাবেন, এটা আশা করা মরীচিকার মধ্যে পানি অনুসন্ধান করার মতো। কারণ এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশী অসুস্থ হলে আপনি তাকে দেখতে যাবেন, প্রতিবেশী আপনাকে আমন্ত্রণ জানালে আপনি সেখানে তার ডাকে সাড়া দিবেন, প্রতিবেশী অসুস্থ হলে সেবা যত্ন করবেন, সেবা যত্ন করার জন্য সেই ব্যবস্থা নেবেন। প্রতিবেশী আপনার যদি কখনো ইন্তেকাল করে সেখানে জানাজা অ্যাটেন্ড করবেন। এগুলো সিত্তুনে খেসাল রয়েছে। একজন মোমেনের জন্য সিত্তু খেসাল রয়েছে, 6টি খেসালের ভিতরে অন্তর্ভুক্ত, এবং এটা প্রতিবেশীর প্রতিও
কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক প্রতিবেশী এসে অভিযোগ জানালেন যে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে আমার প্রতি দুর্ব্যবহার করছে, আমাকে খুবই আমার সাথে খারাপ আচরণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাও, বাসায় চলে যাও, বাসায় গিয়ে তোমার বাড়ির যে আসবাবপত্র আছে সব রাস্তায় ফেলে রাখো। ঠিক তাই করলেন, তিনি বাসা থেকে গিয়ে আসবাবপত্রগুলো রাস্তায় ফেলে রাখলেন। রাস্তায় ফেলে রাখার পরে লোকজন জড়ো হলো, সেখানে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার? বলছে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। তখন একথা শুনে লোকজন যারা ওখানে গ্যাদার করলেন, সেই লোকজন তাকে খুঁজতে লাগলো এবং সেই প্রতিবেশী প্রতি ধিক্কার জানাতে লাগলো যে প্রতিবেশী কষ্ট দেয়, ধিক্কার যখন জানাতে লাগলো তখন ওই ব্যক্তি ওখান থেকে চলে এসে ক্ষমা চাইলেন, বললেন তুমি তোমার মালামালগুলো বাসার ভিতরে প্রবেশ করাও, আর তোমাকে আমি কখনোই কষ্ট দেবো না। এই যে দিস ইজ টেকনিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টেকনিকটা তাকে দিলেন, যে পরামর্শটা দিলেন, সেটা একদম খুব সুন্দর ফলপ্রসূ হলো। তো প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, এটা রাসূল শিক্ষা দিলেন, ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে। কাজে প্রতিবেশী শুধু প্রতিবেশী নয়, কোনো মানুষকেই আপনি কষ্ট দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন তাদের সকলের সাথে ভালো আচরণ করো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমার মানুষের সাথে সুন্দর আচরণ করো, যে আচরণটুকুতে কষ্ট না পায়। বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, একজন মুমিনকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কাবা বুনিয়াদে খলিলে আজ রাস্ত দিল গুজার গাহে জলিলে আখবারাস্ত। কবি বলেছেন কাবা ঘরের ব্যানা বা ভিত্তি স্থাপন করেছেন আজরের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহ, আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবের ভিতরে তার স্থান রয়েছে, সুবহানাল্লাহ। কারণ মুমিনের অন্তরেই আল্লাহ তাআলা রয়েছেন, এই জন্য একজন মুমিনকে কষ্ট দেওয়া যাবে না। কবি অন্য ভাষায় বলেছেন, তার বাংলা অর্থটাই বলছি, যে তুমি মদ পান করো, তুমি কাবা ঘর ভেঙে দাও, কোরআন জ্বালিয়ে দাও, তারপরও মানুষের মুমিনের অন্তরে ব্যথা দিও না। মুমিনের অন্তরে ব্যথা দিতে নিষেধ করেছেন। অর্থাৎ কাবাঘর ভেঙে ফেলার মতো চিন্তা করাও যাবে না, কঠিন গুনাহ। মদ পান করা কবিরা গুনাহ, কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়ার কল্পনাই করা যাবে না, এটা কবিরা গুনাহ। এর থেকেও বড় গুনাহ হচ্ছে মানুষের মনে ব্যথা দেওয়া। কাজে কোনো মানুষের মনে ব্যথা দেওয়া যাবে না। প্রতিবেশী তো অবশ্যই, প্রতিবেশী আগে হক। শুধু কাজেই আমরা যেন প্রতিবেশীর হক যথাযথ আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করি, তাতে কষ্ট না দিই, তার বিপদে দৌড়ে যাই, তার বিপদে সে যেন দৌড়ে আসে। আপনার সমাজ জীবন যদি কলঙ্কমুক্ত রাখতে চান, অবশ্যই আপনার এই ফর্মুলা আপনার অনুসরণ করতে হবে। প্রতিবেশীরাই আপনার আগে। নিকট আত্মীয় একজন থাকে আপনার দেশের বাইরে, সে আপনার বিপদে দৌড়ে আসতে পারবে না, তাৎক্ষণিকভাবে চেষ্টা করলেও পারবে না। কাজেই সেই প্রতিবেশী আপনার কাছে চলে আসবে, কিন্তু তার মনে যদি ব্যথা দেন তাহলে সে আপনার কাছে আসবে কী করে? আর তার মনে যে ব্যথা রয়েছে, আপনি আহত করেছে তার মনে। কাজেই প্রতিবেশীর সাথে আমরা যে সুন্দর আচরণ করি, সদ আচরণ করি, যে নির্দেশনা, যে পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই রাসূলের নির্দেশ অনুযায়ী আমরা যেন প্রতিবেশীর হক আদায় করার জন্য সত্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। শুধু দর্শক শ্রোতা, মাওলানা লোকমান সাইফি কি চমৎকারভাবে প্রতিবেশীর হক আমাদের সামনে তুলে ধরলেন। ইয়ে কাবা বেনা এ আবা গুলিস্ত, আকা বা বেনা এ নূরে খুদাস্ত। যেই কাবার পানে গোটা মুসলিম উম্মাহ ছুটে চলেছে, কবি বলছেন সেই কাবাকে বানানো হয়েছে মাটি, বালু, সিমেন্ট দিয়ে। আর মুমিনের হৃদয়ে যে কাবা, সেই কাবা বানানো হয়েছে রব্বি জালিলাস্ত, মহান রবের নূর মোবারক দ্বারা। সেই মুমিন কষ্ট পায়, সেই কাজ কখনোই করা যাবে না। শুধু দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন ঐশী বাংলা টেলিভিশনের পর্দায়। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রতিবেশীর প্রতি হক। এবার আমরা যাব দেশ বরেণ্য আলেমে দ্বীন কাজী মাওলানা মারুফ বিল্লাহ সাহেবের কাছে, যে প্রতিবেশীর হক মাহে রমজানে আমরা কি করে বেশি বেশি করে আদায় করতে পারি, এই বিষয়টির একটি সুস্পষ্ট বিশ্লেষণ। কাজী মারুফ বিল্লাহ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সুখী সমৃদ্ধশালী জীবনযাপনের ক্ষেত্রে প্রতিবেশীর ভূমিকা অত্যাবশ্যক। এবং এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকলে, একে অপরের সহযোগিতা থাকলে সেখানে অশান্তি বিরাজ থাকতে পারে না, অনৈক্য থাকতে পারে না, বিশৃঙ্খলা থাকতে পারে না, সন্ত্রাস থাকতে পারে না। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবসময় থাকে, যেখানে প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করাই হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা। আমরা প্রতিবেশী, আমাদের যেমনটি আমার সম্মানিত আলোচক বলছিলেন, আমাদের চারপাশে যারা আছে তাদেরকে আমরা প্রতিবেশী মনে করি। আমাদের মনে রাখতে হবে, আমাদের আত্মীয় স্বজন কেউ কখনো সবসময় আমাদের নিকটে থাকে না, কিন্তু প্রতিবেশী আপনার নিকটে থাকে। সুখ দুঃখে তারাই কিন্তু আপনার কাছে এগিয়ে যাবে প্রথম।
আপনার সুখের সময় যেমন তারা থাকবে আপনার সহযোগিতার জন্য, আবার দুঃখের সময় আপনার সহযোগিতার জন্য তারা হাত বাড়িয়ে দিবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো এবং সুন্দর আচরণ, ভালো সম্পর্ক রাখাই হচ্ছে ইসলামের নির্দেশনা। কখনো কোনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ব্যবহার এবং খারাপ সম্পর্ক তৈরি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আবু যার ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মা আহা, যখন তুমি তরকারি রাঁধবে তখন তুমি সেখানে একটু পানি বাড়িয়ে দিবে। কথাটা কত গুরুত্বপূর্ণ! তরকারি মতো গুরুত্বপূর্ণ নিজের ঘরের রান্না বান্নার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল, উদাহরণ পেশ করেছেন। ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মা আহা, যখন তুমি ঘরের তরকারি পাক করবে তখন তুমি সেখানে একটু পানি বাড়িয়ে দিবে। ওয়াতাআহাদ জিরানাকা, এই যে একটু বৃদ্ধি হলো তরকারি, সেখান থেকে তরকারি একটা অংশ তোমার প্রতিবেশীর মধ্যে যারা আছে, যে একটু প্রাপ্য বেশি অগ্রাধিকার ভিত্তিতে তাকে তুমি দিবে। এই যে সুসম্পর্ক তৈরি করার জন্য রমজান এটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? নিঃসন্দেহে আরও গুরুত্বপূর্ণ রমজান, কারণ হচ্ছে রমজান ইফতার এবং সাহারি, সন্ধ্যারাত্রে খাবার, এই সময়টুকুন আমরা প্রতিবেশীর সঙ্গে আমরা শেয়ার করব, অংশীদার করব। আপনারা দেখুন মহতারাম, নিশ্চিত জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার একা খাওয়ার ব্যাপারে যতটা বলেছেন তার সাথে গুরুত্ব দিয়েছেন বেশি সবাইকে নিয়ে ইফতার করার জন্য। এভাবে বলেছেন যে মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যে ব্যক্তি একজন ব্যক্তিকে ইফতার করালো, একজন ব্যক্তিকে ইফতার করাবার কারণে ইফতার যিনি করালেন তার গুনাহ মাফ করে দিবেন, তাকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাই, যাকে ইফতার করালো তার রোজা থেকে কোনো কর্তন, সওয়াব থেকে কোনো কর্তন হবে না। তার মানে যেই ব্যক্তিকে ইফতার করানো হলো, ইফতার করার বিনিময়ে সমপরিমাণ সওয়াব সে লাভ করবে, কিন্তু যিনি ইফতার করলেন তার রোজা কর্তন হবে না, তার রোজার বেনিফিট সে পুরো পাবে। এর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, নিজে খাবো না আরেকজন ব্যক্তি খাওয়াবো, নিজে শুধু ইফতার একাই করবো না, আরেকজন ব্যক্তিকে আমরা ইফতারের সঙ্গে শরিক করব। এই যে সহযোগিতাপূর্ণ যে নির্দেশনা, এটা একমাত্র রমজানে আমাদেরকে শিক্ষা প্রদান করে। মাহে রমজানে আপনি নিশ্চয় জানেন, মাহে রমজানে আমরা জাকাত প্রদান করি। জাকাত প্রদান করার নিয়ম রমজান কেন্দ্রিক নয়। জাকাত হচ্ছে যে একটা মালে নেশাবে মালিক হবে সেই জাকাত প্রদান করবে, বছরে যেই সময় সে মালিক হবে সেই সময় থেকে জাকাত প্রদান করবে। কিন্তু মানুষ অধিক পরিমাণে মাহে রমজানে বেশি সওয়াব পাওয়ার জন্য, সহযোগিতা হাত আরও সম্প্রসারিত করার জন্য মাহে রমজান কেন্দ্রিক নিসাব সে পূর্ণ করে, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং তার কাছ থেকে অধিক পরিমাণ সওয়াব পাওয়ার লক্ষ্যে মাহে রমজানে তার ডান পাশে বাম পাশে তার সামনে পিছনে চারদিকে যে আর্তমানবতার যে মানবেতর যারা জীবনযাপন করছে, যারা গরিব অসহায় মিসকিন নিঃস্ব, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই জন্য মাহে রমজান সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা রাখে মানুষদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে। বিশেষ করে প্রতিবেশী যারা আছে আমাদেরকে সবসময় বেশি লক্ষ্য রাখতে হবে। আমরা ফর্মালিটি, আমরা পেশাদার ভিক্ষুককে ভিক্ষা দিব না, আমরা ভিক্ষা দিব, আমরা সহযোগিতা করব, আমরা অনুদান, আমরা সহযোগিতা তাদেরকে করব যারা মুখ খুলে বলতে পারে না, এমন লাজুক, এমন ভদ্র, সে মুখ খুলে বলতে পারে কিন্তু সে কষ্টে আছে। এই জন্য এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এভাবে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। শুধু দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেবের কাছ থেকে। প্রতিবেশীর হকের বিষয়ে আমরা প্রাজ্ঞ দুজন আলোচকের কাছ থেকেই যে বিষয়গুলো জানতে পারলাম, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মাহে রমজানে আমরা আমাদের সাহারির মধ্য দিয়ে, আমাদের ইফতারের মধ্য দিয়ে, আমাদের দান সদকার মধ্য দিয়ে, আমাদের সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে, আমাদের জাকাতের মধ্য দিয়ে আমরা এখানে ডাবল সওয়াব কিন্তু আমরা লাভ করতে পারি। এক হচ্ছে যে আমরা প্রকৃত হকদারকে তো আমরা খুঁজে বের করবই, পাশাপাশি যিনি আমাদের আত্মীয়, যিনি আমাদের প্রতিবেশী, তারকে যদি আমরা এই প্রাপ্য অধিকারটা পৌঁছে দিই তাহলে আমরা কিন্তু ডাবল সওয়াবের অংশীদারি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো ঠিক তাই তোমার ভাইয়ের জন্য পছন্দ না করবে। পৃথিবীর সকল মুসলমান আমাদের ভাই, একটি দেহের ন্যায়।
সুতরাং আমরা যারা ঢাকায় বসবাস করি, দেশের বিভিন্ন জেলায় বসবাস করি, বহির্বিশ্বে বসবাস করি, আমাদের প্রত্যেকের প্রতিবেশীর জায়গাটাকে ফাইন্ড আউট করে আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। সত্যি দর্শক শ্রোতা, আমি দুটো প্রশ্ন নিব। একটি প্রশ্ন আমরা যাব মাওলানা লোকমান সাহেবের কাছে। সেই প্রশ্নটি হচ্ছে এই যে আমরা এই যে মাহে রমজানে আমরা যে আমাদের যে প্রতিবেশী যারা রয়েছেন, এই প্রতিবেশীদের হক আদায়ের ক্ষেত্রে আমরা সাদকাতুল ফিতর, তারপরে জাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিবেশীদের ভিতরে আমরা কাদেরকে অগ্রাধিকার দেব? চমৎকার প্রশ্ন করেছেন সম্মানিত উপস্থাপক। এখানে একটা নীতিমালা আছে, আকরাবু ফাল আকরাবু। প্রথমে নিকটবর্তী যে প্রতিবেশী তাকে আমরা আগে অগ্রাধিকার দেব, এর পরবর্তী যে আসে তাকে আমরা অগ্রাধিকার দেব। আমরা বিভিন্নভাবে তাকে শেয়ার কেয়ার করতে পারি, আমরা খোঁজখবর নিতে পারি যে সে অভুক্ত আছে কিনা, সে ইফতারি তার বাসায় মজুদ আছে কিনা, সাহারির সেই সারাজনে আছে কিনা, কোনো সেই খাবার দাবার তার কাছে পরিপূর্ণ আছে কিনা, না থাকলে আমি তাকে বাজার করে দিয়ে আসতে পারি। সে যাতে লজ্জাবোধ না করে, এজন্য আমরা সুকৌশলে উপহার সামগ্রী হিসাবে আমরা তাকে বিতরণ করতে পারি। যে আমি তাকে ত্রাণ দিতে গেছি, অথবা তাকে জাকাতের মাল দিতে গেছি, ফিতরার মাল দিতে গেছি, এটা তাকে না বুঝিয়ে, এটা আল্লাহ বুঝছেন আমি আমার অংশ কীভাবে বন্টন করছি, সেটা আমি তাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তার কাছে গিয়ে মেহমান হতে পারি। প্রতিবেশী যদি হিন্দুও হয়, অমুসলিমও হয়, তারপর তার প্রতি আমাদের কিন্তু কর্তব্য রয়েছে, তার সে অভুক্ত আছে কিনা সেটা আমরা দেখতে হবে। হ্যাঁ, তবে জাকাতের অর্থ যদি আপনি মুআল্লাফাতুল কুলুবের যে একটা ব্যাপার আছে, মানে একটা পয়েন্ট আছে, সেই দিক যদি হয় তাহলে সে জাকাতের অর্থ দেওয়া যাবে মুসলিমকে। অথবা যদি জাকাতের অর্থ হয় সেই এইটা খাত বাদে অন্য খাতে আপনি দিতে পারলেন। হ্যাঁ, কিন্তু মুসলিম যদি হয়, মুসলিমদেরকে আপনি তার খাবার দাবার ব্যাপারে চিন্তা করতে পারলেন, যেহেতু সে প্রতিবেশী। মাশাআল্লাহ। সত্যি দর্শক শ্রোতা, আমরা কাজী আমাদের মারুফ বিল্লাহ সাহেবের কাছে আমরা যাব। মাওলানা কাজী মারুফ বিল্লাহ, আমরা তার কাছে যাব একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটি হচ্ছে এই যে আমরা এই মাহে রমজানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দেখি, তারা বিভিন্ন রকমের ত্রাণ বিতরণ করে। এই ত্রাণ বিতরণগুলোর ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করলে যারা বিতরণ করছেন তারাও সঠিক সওয়াবটি পাবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তিটির কাছে এই ত্রাণটি পৌঁছে যাবে, এই ব্যাপারে ইসলামের একটি দিক নির্দেশনা কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি যেমনটি বলছিলাম, আগেই বলেছি যে খুঁজে খুঁজে বের করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা গ্রহণ করেছেন, আপনি নিশ্চয়ই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে যখন মদিনায় আসলেন, এবং মদিনায় এসে যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্ব গ্রহণ করার পরপরই যারা জাকাত খাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তালিকাভুক্ত করে তাদেরকে যারা জাকাত দিতে পারে তাদের কাছ থেকে জাকাতের অর্থগুলো নিয়ে তাদেরকে বিলি বন্টন করে। 2 বছরের মাথায় জাকাত খাওয়ার মতো লোক মদিনা শরীফে পাওয়া গেল না। আল্লাহু সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নীতিমালা অর্জন করেছিলেন, কোন নীতিমালা ফলো করেছিলেন? নীতিমালা হচ্ছে এই যে খুঁজে খুঁজে বের করা, যে ব্যক্তি খেতে পারছে না, তার ডোর টু ডোর, তার বাসায় গিয়ে খোঁজখবর নেওয়া, সে খেতে পারছে কিনা। আপনি নিশ্চয়ই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে কেন ঘুমাতেন না? এই জন্যই ঘুমাতেন না, মানুষের ঘরে গিয়ে মানুষের সংগোপনে মানুষের খোঁজখবর সংবাদ সংগ্রহ করে পরবর্তী দিন তিনি সমাধান করতেন। এটা হচ্ছে ইসলামের নীতিমালা। যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের দায়িত্ব হচ্ছে এই পাইকারিভাবে লাইন দূরে না দিয়ে যারা বলতে পারে না তাদের ঘরে গিয়ে লিস্ট করে, তারিখ করে, স্লিপ দিয়ে তাদের বাসা গিয়ে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এবং ক্যামেরা দিয়ে খুব ফলাও করে প্রচার করে এটার মধ্যে বেশি ফায়দা নাই। ফায়দা হচ্ছে গোপনে গোপনে বেশি পরিমাণে এই ডোর টু ডোর গিয়ে মানুষের খোঁজখবর নিয়ে প্রাপ্য ব্যক্তি যিনি, তার অধিকার প্রতিষ্ঠা করা। আপনি নিশ্চয় জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যারা অর্থশালী ব্যক্তি, তাদের অর্থের মধ্যে গরিবের অধিকার আছে। অধিকারটুকু প্রয়োজনে গরিব আন্দোলন করে হলেও অধিকার সে আদায় করবে। কিন্তু আমরা যারা অর্থশালী ব্যক্তি সমাজের মধ্যে যারা আছে, তারা কিন্তু অধিকার পুরোপুরি দিতে চায় না। একজন অর্থশালী ব্যক্তিদের প্রতি আজকের এই টেলিভিশনের পক্ষ থেকে আমাদের নিবেদন থাকবে, আপনার অর্থের মধ্যে যেই অংশটুকু গরিবের আছে সেটা আপনি বের করে দেন, গরিবকে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু। অর্থের মধ্যে যদি কোনো গরিবের অংশ থেকে যায়, অর্থাৎ মূলধনের সঙ্গে যদি কোনো গরিবের সম্পদ থেকে যায়, তাহলে মূলধনকে ধ্বংস করে দিবে। এই জন্য প্রত্যেক ধনশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি দায়িত্ব কর্তব্য হচ্ছে স্বেচ্ছাসেবী যারা
সেবা করে যাচ্ছেন, তাদের সকলের দায়িত্ব হচ্ছে যারা আর্তপীড়িত মানব যারা আছে, যারা সমাজে খুব কঠিন অবস্থায় বসবাস করছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের দুয়ারে, তাদের ঘরের মধ্যে এই খাবারটুকুন, অর্থটুকুন, তার সহযোগিতাটুকুন তাদের হাতে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। দর্শক শ্রোতা, কাজী মারুফ বিল্লাহ তিনি উত্তরটি অনেক লম্বা করেছেন আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা একটি বিষয় সুস্পষ্ট হয়ে গেল যে পবিত্র মাহে রমজানে আমরা আমাদের প্রতিবেশীদের হক ইনশাল্লাহ যথাযথভাবে আদায় করব। শুধু দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন ঐশী বাংলা টেলিভিশনের পর্দায়, দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই হযরত মাওলানা লোকমান সাহেব সাহেবকে। শত ব্যস্ততার মাঝে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। মাওলানা কাজী মারুফ বিল্লাহ শত ব্যস্ততার মাঝে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে ঐশী বাংলা টেলিভিশনের পরিবেশনায় মাহে রমজানের এই নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে, আজকে আপনারা যে পর্বটি উপভোগ করলেন সেটি হচ্ছে প্রতিবেশীর হক। শুধু দর্শক শ্রোতা, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় আমাদের সাথে আপনারা সংযুক্ত থেকে পুরো অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন। আমি উপস্থাপনায় ছিলাম মহিউদ্দিন খান ফারুকী। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তীতে নতুন অনুষ্ঠানে নতুন অতিথিদের নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।